স্বপ্ন ছিল ফ্রিল্যান্সিং করে একদিন সফল হয়ে হাজার হাজার ডলার ইনকাম করব। বাবা মায়ের স্বপ্ন পূরণ করব আর নিজের ছোট ছোট শখগুলোকে বাস্তবে রূপান্তর করব। কিন্তু বাস্তবে দেখলাম স্কিল থাকা সত্ত্বেও আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। কারণ একটাই ছিল আমার ইংলিশ কমিউনিকেশনের সমস্যা। আমি জানতাম না ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে প্রফেশনালভাবে কথা বলতে হয়। আর এই দুর্বলতাটাই আমার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। কিন্তু আজ আপনার জন্য এটা কিন্তু কোনো বাধা নয়, কারণ আমি আজকে আপনার সাথে পরিচয় করে দেব এমন কিছু ফ্রিল্যান্সিং 10টি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপনার ফ্রিল্যান্সিং ইংলিশকে একদম কমপ্লিট করে দিবে। এখানে আমি দেখাবো প্রতিটি ওয়ার্ডের বাংলা মিনিং, কোথায় কিভাবে ইউজ করতে হবে, এই ওয়ার্ডগুলোকে কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, কি কি পোলাইট টোন ইউজ করে আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন, সবগুলো মাধ্যমে কিন্তু আমি এখানে দেখাবো। তাই এই 10টি ওয়ার্ড আমি বলতে পারি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য একটা বেস্ট সলিউশন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে ইন্টারেস্টেড অর নট ইন্টারেস্টেড। এই দুইটা কথা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সব থেকে বেশি ব্যবহৃত হয় ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মধ্যে। তো চলেন জানা যাক ক্লায়েন্টরা কিভাবে এটা ইউজ করে এবং আপনার ফ্রিল্যান্সাররা কিভাবে এটা ইউজ করে। ইন্টারেস্টেড শব্দটার অর্থই হচ্ছে আগ্রহী। ইন্টারেস্ট অর্থ আগ্রহ, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী, যে কিনা একটা সার্ভিসের প্রতি আগ্রহ দেখিয়েছে। ক্লায়েন্ট কখন ইন্টারেস্টেড বলে? যখন আপনার প্রপোজাল বা আইডিয়া ক্লায়েন্টের পছন্দ হয়, কাজটা নিয়ে কথা এগোতে চাইলে, ডিটেলস জানতে চাইলে। তো ক্লায়েন্টরা মূলত ইন্টারেস্টেড বলে এই কয়েকটা বিষয়ের উপর। আপনাকে মনে রাখতে হবে ইন্টারেস্টেড কথাটা খুবই ইউজ হয়। এখন ইন্টারেস্টেড কথাটার নেগেটিভ ফর্মও আছে। অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে নট ইন্টারেস্টেড। তো ক্লায়েন্টরা কখন নট ইন্টারেস্টেড বলে? যখন কাউকে অলরেডি হায়ার করে ফেলবে, বাজেট অথবা আপনার রিকোয়ারমেন্ট তার সাথে ম্যাচ করবে না, এবং কাজটা যদি সে পোস্টপোন করে। পোস্টপোন মানে হচ্ছে কাজটা স্থগিত করা। এখন চলেন আলোচনা করি ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সাররা সেন্টেন্স মেকিংয়ে এই ইন্টারেস্টেড কথাটা কখন ইউজ করে বেশি। তো চলেন প্রথমে জানা যাক ফ্রিল্যান্সাররা কোথায় কোথায় এই ইন্টারেস্টেড কথাটা বেশি ব্যবহার করে। ইন্টারেস্ট শো করাতে, যেমন আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, এটা হচ্ছে একটা সেন্টেন্স, আপনি এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে কনফার্মেশন দিতে, ইয়েস আই এম ইন্টারেস্টেড, প্লিজ শেয়ার মোর ডিটেলস। যখন আপনি কাউকে ফলো আপ দিবেন, যেমন ফ্রিল্যান্সাররা কোনো একটা ক্লায়েন্টকে ফলো আপ দেওয়া শুরু করে, তখন এটার মেসেজটা হওয়া উচিত এমন, জাস্ট চেকিং ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড ইন মুভিং ফরওয়ার্ড। এটা তো জানলাম আমরা ফ্রিল্যান্সারদের জন্য। এখন জানি ক্লায়েন্টরা কখন সেন্টেন্স মেকিংয়ে এই ইন্টারেস্ট কথাটা ইউজ করে। ক্লায়েন্টদের সেন্টেন্স হয় 3 ধরনের, যেমন পজিটিভ সিগনালে, ইয়েস উই আর ইন্টারেস্টেড ইন ইউর প্রোফাইল, এটা হচ্ছে একটা পজিটিভ সিগন্যালের সেন্টেন্স মেকিং। দেন হচ্ছে মোর ইনফো চাইলে, মোর ইনফো যেমন উই আর ইন্টারেস্টেড ক্যান ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আপনার মোর ইনফো। যখন চায় ক্লায়েন্টরা তখন এই কথাটা তারা আস্ক করে। সফটলি রিজেকশন করা, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সফটলি রিজেকশন করে দেয় তাহলে তারা এমন বলতে পারে উই আর ইন্টারেস্টেড বাট দ্য বাজেট ডাজ নট ম্যাচ। এই কথাটা তারা বোঝায় ক্লায়েন্টটা আপনার কাজের প্রতি ইন্টারেস্টেড, কিন্তু তাদের সাথে আপনার বলা বাজেটটা ম্যাচ করতেছে না, বা তার কাছে বাজেট স্লো বা লো বলতে পারেন, হ্যাঁ, সেইটা আর কি করতে চাচ্ছে না, এগোতে চাচ্ছে না। এটাকে বলা হয় সফটলি রিজেকশন। তো এটা ছিল আমাদের ইন্টারেস্টেড কথাটা কোথায় সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এখন চলেন জানা যাক নতুন আরও একটা ওয়ার্ড, অ্যাভেলেবেলকে নিয়ে। অ্যাভেলেবেল কথাটা দ্বারা বোঝানো হয় আপনি এখন উপলব্ধ আছেন কিনা বা আপনার সময় আছে কিনা এই কাজটা করার জন্য। ক্লায়েন্টরা সব সময় আপনার একটা ভয়ে থাকে, আমি যে এই ফ্রিল্যান্সারকে হায়ার করেছি সে আসলে আমার কাজের জন্য অ্যাভেলেবেল কিনা এবং সে এখানে সময় দিতে পারবে কিনা। আর এই সময় মেনটেন করে সব কিছু বলার নামই হচ্ছে অ্যাভেলেবেল। তো অবশ্যই আপনি ক্লায়েন্টকে এইটা বোঝাতে হবে, ইয়েস আই এম অ্যাভেলেবেল, আই ক্যান ডু ইউর ওয়ার্ক রাইট নাও, এরকম কথা। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কি অ্যাভেলেবেলের একটা বিশেষ গুণ। আর এই অ্যাভেলেবেল আপনি সব থেকে বেশি ইউজ করবেন ফ্রিল্যান্সিং ইংলিশে। এখন চলেন জানা যাক অ্যাভেলেবেল কথাটা দিয়ে একটা ভালো উদাহরণ দেওয়া এবং একটা খারাপ উদাহরণ দেওয়া কোনটা বোঝায়। তো সাপোজ আপনি যদি একটা ভালো উদাহরণ দিতে চান, আই এম অ্যাভেলেবেল টু স্টার্ট দ্য ওয়ার্ক ফ্রম মানডে, এই যে কথাগুলো এগুলো হচ্ছে কি আপনার ভালো ব্যবহারের বা পোলাইট টোন মেনটেন করে। আপনি একটা ক্লায়েন্টকে বললেন মেবি আই এম অ্যাভেলেবেল, এই যে মেবি কথাটা দ্বারা বোঝালেন যে আপনি অ্যাভেলেবেল হতে পারেন। এটা একটা কি আপনার রুড বিহেভিয়ার, এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো এখন চলেন আমরা জানি নেক্সট ওয়ার্ড নিয়ে। তো নেক্সট ওয়ার্ডটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে আপনারা অবশ্যই জানেন অভিজ্ঞতা। এই কথাটা সব থেকে বেশি ব্যবহার হবে। প্রত্যেকটা ক্লায়েন্ট আপনাকে বলবে যে ক্যান ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর,
অর হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স। এই যে প্রত্যেকটা কোশ্চেন দিয়ে আপনাকে এক্সপিরিয়েন্সের কথাটা বলতে চাইবে। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, আপনি এই কাজে আপনি কি করতেছেন, আপনার একটা দক্ষতা আছে কিনা, প্রিভিয়াসলি আপনি কোনো কাজ করেছেন কিনা, সম্পূর্ণ জিনিসটা বোঝাতে এক্সপিরিয়েন্স ব্যবহৃত হয়। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স অন ডিজিটাল মার্কেটিং সেক্টর। এই যে এক্সপিরিয়েন্স আপনার অপশানটা দিলেন, এইটা আপনি ক্লায়েন্টকে বিভিন্নভাবে বলতে পারেন। অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন SEO প্রজেক্টস, তখন আপনি বলতে পারবেন ইয়েস আই হ্যাভ SEO প্রজেক্টস এক্সপিরিয়েন্স, আই অলরেডি ডিড লটস অফ ওয়ার্ক। এই যে কথাগুলো, এটা কি আপনার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে আপনার কি এক্সপিরিয়েন্সকে বোঝাতে। তারপর যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে আপনার প্রজেক্ট। প্রজেক্ট জিনিসটা কিন্তু আপনার অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্ট প্রত্যেকটা সময় আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস প্রজেক্ট দ্যাট ইউ হ্যাভ ডান। এই যে প্রজেক্ট মানে হচ্ছে কাজ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় প্রজেক্ট। এই প্রজেক্ট কথাটা আপনি কি করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং লাইফে বেশি ব্যবহার করবেন। তারপর যেটা আসে সেটা হচ্ছে আপনার ডেডলাইন। ডেডলাইন মানে হচ্ছে কাজের সময়সীমা, কতটুক সময়ের ভিতরে আপনার ক্লায়েন্টের কাজ আপনাকে করে দিতে হবে। যেমন মনে করেন আই উইল ফিনিশ ইউর ওয়ার্ক উইথিন 2 days। এই যে 2 days হচ্ছে কি ডেডলাইন, আপনার কত দিনের ভিতরে আপনাকে কী করতে হবে, কাজটা কমপ্লিট করে দিতে হবে। তাহলে অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে ডু ইউ হ্যাভ এনি ডেডলাইন টু ফিনিশ মাই ওয়ার্ক, তখন আপনি তাকে বলবেন যে ইয়েস আই হ্যাভ এ ডেডলাইন টু ফিনিশ ইউর ওয়ার্ক, আই হ্যাভ 2 days টু ফিনিশ ইউর ওয়ার্ক, আই উইল ফিনিশ ইউর ওয়ার্ক উইথিন 2 days। অনেকভাবে বলতে পারেন। এই যে জিনিসগুলো, এটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। ডেডলাইন কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। ডেডলাইন নিয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাকে জানাবেন যে আমি আরও বিস্তারিত জানতে চাই এই ওয়ার্ডগুলো নিয়ে, তাহলে কিন্তু আমি আরও একটা কমপ্লিট টিউটোরিয়াল আনবো। কিন্তু আমি মনে করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনার এই 10টা ওয়ার্ড দিয়ে আপনি কী করে ফেলতে পারবেন, আপনার ফ্রিল্যান্সিং ইংলিশ 50% কভার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। 6 নম্বরে আসে বাজেট। বাজেট নিয়ে কথা হয় না এমন কোনো ফ্রিল্যান্সার নাই বলতে পারবে। প্রত্যেকটা কাজের বোঝানোর পরই চলে আসে বাজেটের কথা। আর এই বাজেট নিয়ে কথা বলতে হলে আমাদেরকে ডলারের চিন্তা মাথায় আনতে হয়। অনেক ক্লায়েন্ট বলে যে আই হ্যাভ এ লো বাজেট, আই হ্যাভ এ লো বাজেট অর আই হ্যাভ এ হাই বাজেট। তখন আপনি বলবেন যে ইয়েস দিস ইজ গুড। বাজেট সম্পর্কে আবার আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড বাজেট টু স্টার্ট মাই ওয়ার্ক, তখন আপনি বলতে পারেন আই ক্যান ডু ইউর ওয়ার্ক ফর $50, ফর $100, ফর $300, যেই অ্যামাউন্ট আপনি বসাতে চান। তো বাজেট নিয়ে অবশ্যই আপনাকে কী করতে হবে, অনেক ক্লিয়ারলি কথা বলতে হবে। তারপর যেটা আসে রিকোয়ারমেন্টস কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেননা একটা ক্লায়েন্টের কাজ শুরু করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমেই ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্টস নিতে হবে। আর রিকোয়ারমেন্টস ছাড়া কিন্তু আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবেন না। রিকোয়ারমেন্টস জিনিসটা সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ক্লায়েন্টের ইউটিউব SEO শুরু করতে চান, তাহলে ক্লায়েন্টের কী দরকার আপনার কাছে, অবশ্যই চ্যানেলের অ্যাক্সেস দরকার। আর যদি একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাড শুরু করেন, অবশ্যই তার বিজনেস ম্যানেজার, ফেসবুক পেজ, সব কিছুর অ্যাক্সেস লাগবে। এই প্রত্যেকটা জিনিসকে একটা ওয়ার্ডে বলা হয় রিকোয়ারমেন্টস। ক্লায়েন্ট যদি আপনাকে নাও বলে যে কী রিকোয়ারমেন্ট লাগবে, আপনি বলবেন যে আই নিড সাম রিকোয়ারমেন্টস ফ্রম ইউর সাইড টু স্টার্ট দ্য ওয়ার্ক। আপনি কোনো ক্লায়েন্ট অনেক সময় আপনার আস্ক করবে না, আপনাকে নিজেকে আস্ক করতে হবে। তো এইভাবে আপনাকে আস্ক করতে হবে। আর রিকোয়ারমেন্টস মানে হচ্ছে আপনার কি কাজের চাহিদা বলতে পারেন, বা কাজের ধরন, কি লাগবে কাজটা শুরু করতে। তারপর যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে আপডেট কথাটা আপনারা অনেকবার ব্যবহার করবেন, অনেকবার। কেননা আপনার একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে চলে গেছে, তারপর আপনাকে এসে জিজ্ঞেস করলো ডু ইউ হ্যাভ এনি আপডেট মানে হচ্ছে ক্লায়েন্টকে জানানো। আপনি তাকে, এটার বাংলায় বলা হয় হালনাগাদ করা বাংলায়, কিন্তু বাংলায় আমরা বুঝবো না। আপডেট মানে হচ্ছে ক্লায়েন্টকে জানানো, হ্যাঁ তোমার কাজ চলতেছে। ক্লায়েন্টকে সবসময় নোটিশ দেওয়া, ক্লায়েন্টকে সবসময় অ্যালার্ট রাখা। এই টোটাল একটা কথাকে বলা হয় কি আপনার আপডেট মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে জানাবেন যে হ্যাঁ আমি তোমার কাজ করতেছি, তোমার কাজ এই পর্যন্ত গিয়েছে, তোমার কাজ আর 2 দিনের ভিতর শেষ হয়ে যাবে, তোমার কাজ আর 30 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় আপডেট। এই আপডেটটা আপনি ক্লায়েন্টকে বলবেন। ক্লায়েন্টের কোয়েশ্চেন হতে পারে এমন যে ডু ইউ হ্যাভ এনি আপডেটস অন মাই প্রজেক্ট। আপনি বলবেন ইয়েস আই হ্যাভ অ্যান আপডেট, আই উইল লেট ইউ নো উইথিন 5 to 10 days, উইথিন 5 to 10 minutes। এই যে কথাটা, এটাই হচ্ছে কি আপনার আপডেটের জিনিস। 9 নম্বর যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে কনফার্ম মানে হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা অথবা সম্মতি দেওয়া। কনফার্ম মানেই তো আপনি বুঝতে পারছেন, আমার প্রথমেই বুঝে গেছেন যে এটার ওয়ার্ডটা কি হবে। কনফার্ম আপনারা মোস্ট অফ দ্য টাইম ইউজ করবেন ফ্রিল্যান্সিংয়ে। যেমন মনে করেন
একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল, একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল, একটা ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিল। ক্লায়েন্ট বললো যে ক্যান ইউ কনফার্ম দ্যাট ইউ রিসিভড দ্য মানি, দ্যাট ইউ রিসিভড দ্য অ্যাক্সেস। আপনি বললেন যে ইয়েস আই রিসিভড, অথবা ইয়েস আই কনফার্মড দ্যাট আই রিসিভড ইউর অ্যাক্সেস, আই রিসিভড ইউর মানি। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে কি আপনার কনফার্ম। কনফার্ম মানে হচ্ছে আপনার কি কোনো কিছু নিশ্চিত করা। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে শেষের যে ওয়ার্ডটা আসে সেটাকে বলা হয় সাপোর্ট। সাপোর্ট কথাটা অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিংয়ে ইউজ করতে হবে। কেননা ক্লায়েন্ট আপনাকে আস্ক করতে পারে যে আফটার দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ডু ইউ হ্যাভ এনি সাপোর্ট সিস্টেম ফর মি। এই যে কথাটা, আপনি তখন তাকে কী বলতে হবে? ইয়েস। সাপোর্ট মানে কি? তাকে সাহায্য করা, তাকে কি কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে তাকে সাপোর্ট দিবেন। আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ 1 year সাপোর্ট ফর ইউ ফর ফ্রি। এই যে কথাটা আপনার কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। তো আমি বলতে পারি যে সাপোর্ট কথাটা আপনাকে কি করতে হবে? ইউজ করতেই হবে আপনার ফ্রিল্যান্সিং লাইফে। আর এই 10টা ওয়ার্ড নিয়েও আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন এবং বেশি ওয়ার্ড মিনিং বেশি আপনার সেন্টেন্স বানাতে পারবেন, আমি বলতে পারবো, এবং আমি কেন সবাই বলবে আপনাকে যে হ্যাঁ আপনি ফ্রিল্যান্সিংয়ের ইংলিশের 90% কভার করে ফেলেছেন। তো আশা করি আপনার এই সবগুলো ওয়ার্ড আপনার মাথায় থাকবে এবং এগুলো নিয়ে আপনি আরও প্র্যাকটিস করবেন, সেন্টেন্স বানাবেন। আমি চাই না ভিডিও বড় করতে, এবং আমি চাচ্ছি আপনাকে শুধুমাত্র জানাতে। আর আশা করি আপনি অলরেডি জেনে গেছেন। নেক্সটে যদি আপনার কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের ওয়েবসাইটে এসে আপনার সকল মতামত প্রকাশ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে। তো আশা করি আপনি সব কিছু বুঝে গেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।